বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি আইএমএফ। ওয়াশিংটনে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফের সাথে দিন দরবারে কয়েকটি বিষয় সমাধান হয়নি। আগামী 2 সপ্তাহে আলোচনার মাধ্যমে সেগুলো মীমাংসার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সাথে বাংলাদেশের $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে। এ পর্যন্ত 5 কিস্তিতে $3 বিলিয়ন কিছু বেশি পরিমাণ অর্থ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা বাকি কিস্তির অর্থ ছাড়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। এই ঋণের অর্থ ছাড় নিশ্চিতের চেষ্টা ছিল অর্থমন্ত্রীর নেতৃত্বে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের। বৈঠকের পঞ্চম দিনে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকেও গুরুত্বের সাথে আলোচনা হয় ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি। পরে অর্থমন্ত্রী জানান, ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত মেলেনি। তবে আমি মনে করি সার্বিকভাবে যে সবাই মোটামুটি বিএনপির নির্বাচনী যে ইশতেহার এটার সাথে অ্যালাইন হয়েছে, এটার মধ্যে সমর্থন আছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করব, এখানে যে সমস্যাগুলো সমাধান করব, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। মন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষায় আইএমএফ এর সঙ্গে আলোচনা এগিয়ে নেবে বাংলাদেশ। আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। এবারের বসন্তকালীন বৈঠকের আলোচনাগুলোতে বাংলাদেশকে বিভিন্ন খাতে সংস্কার এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে আইএমএফ। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।